আলহামদুলিল্লাহ। বয়ান কয়টায় সব লেখা আছে। আমি বলছি আপনার বয়ান হবে দুপুর 2:30 থেকে 3:45 পর্যন্ত, আসরের নামাজের পরে আখিরি মুনাজাত, আসরের পরে মাহফিল হবে না, এভাবে কোনটা। পরে বলল সব হোয়াটসঅ্যাপে যে 10,000 টাকা পাঠান, প্রোগ্রামটা আমরা কনফার্ম করব। আমি বললাম আমি টাকা পাঠাবো মেসেজে, কিন্তু আমি ভিডিও কলের মাধ্যমে দেখে কথা বলে তারপরে টাকা পাঠাবো, এভাবে টাকা পাঠাবো না, কারণ কোথায় না কোন অ্যাকাউন্টে যা দালাল চক্র তো আছে। তো সরাসরি আমার সাথে ফোনে কথা বললো, আমার সাথে সরাসরি ফোনে কথা বলেছে। বললাম মহতারাম, আমাকে বললো সাহেব ঠিক আছে, প্রোগ্রাম কনফার্ম। হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ 22 তারিখ দিনের বেলায় কথা বলবো, ঠিক আছে। আমি কমিটিকে ফোন করলাম, তখন সে একটা বিকাশ নাম্বার দিল, ওই পার্সোনাল বিকাশ নাম্বারে 10,000 টাকা পাঠিয়ে দেওয়া হলো। আজ থেকে প্রায় 20 দিন বা 15-20 দিন আগে যখন দাওয়াত কনফার্ম হয়, তখন সে একটা ফর্ম পাঠাইলো। আমি জিজ্ঞেস করলাম আপনার বাজেট কত? আমাকে বলল বাজেট না, কত দিতে পারবেন? তো আমি বললাম কমিটি আপনাকে খুশি হয়ে 30,000 টাকা দিবে, এরপরেও যদি আপনার লাগে আমি কমিটিকে বললে আরো কিছু নিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে ইনশাআল্লাহ। তো সেই ফর্ম আমাকে পাঠালো, আমি কমিটিকে পাঠালাম। কমিটি সেই ফর্ম কম্পিউটারের দোকান থেকে বের করলেন, বের করে আমার প্রতিষ্ঠানে গেলেন। যাওয়ার পরে আমি নিজ হাতে সেটা ফিল আপ করি এবং দাওয়াতিকে আমার নাম এন্ট্রি করি। আমি নিজে দাওয়াত দিয়েছি, আমার নাম এন্ট্রি করি। সেখানে 10,000 টাকা অ্যাডভান্স করছি, সেটাও লেখা, আমি পাঠিয়ে দিলাম। ওকে, সেখান থেকে আমি রিপ্লাই পেয়েছি যে আলহামদুলিল্লাহ সব কমপ্লিট। আমি গতকালকের আগের দিন কমিটির সাথে যোগাযোগ করছে, আমার সাথে যোগাযোগ করছেন, আমার কাছে গেছেন। গতকালকের আগের দিন আমি কমিটির কাছ থেকে এই যে পোস্টার, এই পোস্টারটা সরাসরি তার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিলাম, যেই নম্বরে যেই হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল তার সাথে আমার, বুঝতে পারছেন তো? আমি যখন তার সাথে সালাম দিয়ে কথাবার্তা বলে আমি পোস্টারটা পাঠিয়ে দিলাম, আমাকে সাথে সাথে রিপ্লাই দিল বাকি টাকাগুলি মাহফিলে যাওয়ার আগেই আজ কালের ভিতরে পাঠিয়ে দিতে হবে, মাহফিলে আমি কোনো টাকা পয়সা নিব না। ঠিক আছে, আমি কমিটির সাথে কথা বলতেছি, আপনার টাকা দিয়ে দিবে। আমি সাথে সাথে কমিটিকে ফোন করে জানালাম। তো কমিটি গতকালকে তার বাকি 20,000 টাকাও পাঠিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? গতকালকে বাকি 20,000 টাকা পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমার সাথে যোগাযোগ কন্টিনিউ হচ্ছে, আসবে। আমি গতকাল রাতে একটা প্রোগ্রাম ছিল অনেক দূর, প্রায় সুনামগঞ্জের কাছাকাছি, একবারে নেত্রকোনার বর্ডার, অনেক কুয়াশা, প্রচন্ড কুয়াশা। আমি মাহফিল করে আসতে আসতে ফজর পড়ছি বাসায় এসে। ফজর নামাজটা পরে আমি একটু বিশ্রামে গেছি। তো বিশ্রাম করছি, ঘুমাইছি। আমি আমার ওয়াইফকে বলছি আমাকে 11টায় সজাগ করে দিবা, আমি 11টায় উঠে আমি ফ্রেশ হয়ে মাহফিলে যাব, কারণ মাদানি আসতেছে, তার বয়ান জোহরের পরে আমার বয়ান জোহরের আগে, এইভাবেই সেট করা। ঠিক আছে, আমাকে 11টায় সজাগ করলো। আমি উঠলাম, উঠে দেখি আমার মোবাইলে একটা মেসেজ করা, মাদানির ওই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা যে আমি রওনা দিছি। আমি সাথে সাথে বললাম, রিপ্লাই দিলাম আলহামদুলিল্লাহ। আমি বললাম কোথায় আছেন? বলল গাজীপুর। কোথায়? কোথায় বলছে? গাজীপুর। আমি বললাম ঠিক আছে ইনশাআল্লাহ, আপনাকে ত্রিশাল থেকে রিসিভ করবে, পুরাবাড়ির থেকে রিসিভ করবে, যে কোনো জায়গার থেকে আপনি চান রিসিভ করবে। আমার যুব সমাজ এবং কমিটি বৃন্দ আছেন। আমাকে তাৎক্ষণিক একটা মেসেজ দিল, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, ইমার্জেন্সি 15,000 টাকা দরকার, আমাকে দেন, এসে আপনাকে দিয়ে দিব, আমাকে বলছে। আমি বললাম এই মুহূর্তে আপনাকে টাকা দিব, এখন এই কথা বলতেছেন? আমি কিন্তু তার সাথে খুব নরমালি কথা বলছি, সর্বোচ্চ ভদ্রতা বজায় রেখে। পরে বললাম ভাই কেন? বলে গাড়ি নষ্ট হয়ে গেছে। আমি বললাম আপনার বিকাশে কি টাকা নাই? সে আমাকে বলতেছে যে আমার আশেপাশে কোনো দোকান নাই, কেমনে ক্যাশ আউট করব। আমি বললাম আমিও যদি পাঠাই তাহলে তো বিকাশেই পাঠাবো, কেমনে আপনি ক্যাশ আউট করবেন? আমার কথা কি যুক্তিসঙ্গত? আচ্ছা। পরে বলল আমার, পরে বলতেছে যে আজকের এই মাহফিলে নাকি তার কোন জায়গা থেকে 2টা মাহফিলের কমিটি
30,000 করে 60,000 টাকা এখানে নিয়ে অপেক্ষা করতেছে। আইসাই সেখান থেকে সেই টাকাটা নিয়ে আমাকে 15,000 টাকা ফেরত দিবে। বুঝতে পারছেন তো? তা আমি বুঝতেছি না কি ঘটনা ঘটতেছে। আমি বললাম না, আমি টাকা পাঠাবো। পরে আমি বললাম ভাই এভাবে কি হয়? পরে বলতেছে টাকা দিবেন কি দিবেন না, যদি না দেন প্রোগ্রাম ক্যান্সেল। আমি বললাম এইভাবে রাগ করে দেন না। আমাকে বলতেছে আপনি পারবেন কিনা। আমি বললাম ভাই আমি টাকা দিতে পারবো না, কমিটি টাকা দিবি। আমি কমিটিকে জানাই, ঠিক আছে নি? আমি কমিটিকে জানাইলাম। কমিটি আমাকে বললো হুজুর আপনি প্রয়োজনে আরেকবার একটা ভিডিও কলে কথা বলেন। বাস আমি সাথে সাথে একটা ভিডিও কল দিলাম। ভিডিও কল একবার দুইবার দেওয়ার পরে রিসিভ হলো না। তৃতীয়বারের মাথায় আমার ভিডিও কলটা তিনি রিসিভ করলেন। বাস ভিডিও করে অল্প কয়েক সেকেন্ড কথা হলো, তো দেখছি কনফার্ম মাদানি আমার সাথে কথা বলতেছে, একবার রিয়েল কথা বলতেছে। তারপরে বলতেছে মহতারাম আমি অনেক বিপদে আছি, টাকাটা দেন, আসলে আপনাকে দিয়ে দিব। আর যে শুনেন সব তো আমি বলতেছি আপনাদের কাছে, আর যেই কথাগুলি আর যেই টাকাগুলি আমার এই মাহফিলে দুই কমিটি 60,000 টাকা নিয়ে আসছে, ওই 60,000 টাকা প্রয়োজনে আপনার বিকাশে পাঠিয়ে দেই, আপনি 15,000 টাকা দিয়ে দেন। আমি বললাম কেন আমার বিকাশ নম্বরে টাকা দেবেন?